আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাতেমা কিচেন ব্লগ থেকে ফাতেমা বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, দেখবেন বা পরে দেখে নেবেন, আল্লাহ তাআলা যাতে আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন এই দোয়াই করছি। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ডেইলি লাইফে নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি। আজকে ব্লগটা শুরুতে দেখেই বুঝতে পারছেন যে একটা কেক দিয়ে শুরু করেছি। আর এটা ছিল আমার ছেলের জন্মদিন। তেমন কোনো কিছু আয়োজন করি না, রাত্রেবেলা একটা কেক এনে রেখে দিয়েছিলাম। ও ভেবেছে হয়তো বা ওর জন্য আমরা কিছুই করি নাই এবার, যেহেতু এই 13ই আগস্ট আমার মৃত্যুবার্ষিকী ছিল। 13 তারিখে 13ই আগস্টে ওদিন আবার আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়ারও জন্মদিন। আম্মা খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে গিয়েছে আমাদেরকে। অনেকেই জানেন যে আমার শাশুড়ি মারা গিয়েছে 13ই আগস্ট। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আম্মাকে বেহেশত নসিব করে। আসলে ওইভাবে ঘটা করে কখনো কোনো কিছু করি না, মানে দিনের বেলা ওর পছন্দের কিছু খাবার রান্না করি। এই আয়োজনটাই ছিল। অগাস্টের 23 তারিখে ছিল আমার ছেলের জন্মদিন। আমার বাসায় আম্মারা সবাই আসবে বললো দুপুরবেলায়। ওদের বললাম যে আসবে কি না, সবাই বললো যে হ্যাঁ আসবে। এদিকে আমি একটু বিকেলবেলার জন্য প্রিপারেশন করে নিয়েছি। এখানে একটু শিক বা কাবাব বানাবো, আগেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি। এটা যদি এভাবে ফ্রিজে রেখে দিই তাহলে শিক কাবাবটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। শুরুতে আরেকটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলে একটি লাইক দেননি একটি লাইক দিবেন। যারা আজকে নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর দুপুরবেলা একটু কাচ্চিটা রান্না করে নিয়েছিলাম। এটা ওইভাবে ডিটেলসে রান্নাগুলো আর দেখাইনি, যেহেতু আজকে একটু গেস্ট আসবে তাই ভাবলাম যে একটু বেড়ে নিচ্ছি ওইটাই দেখাই। কিন্তু পরবর্তীতে যবে সবাই খাওয়া দাওয়া করছিলাম, কে কে এসেছিলো ওই ভিডিওটা আসলে ওরকম শেয়ার করতেই ভুলে গিয়েছি। যেহেতু আমার আম্মা, আমার বোন, ছোট বাচ্চাদের সবাইকে নিয়ে এসেছিলো, আমার ভাইয়ের ছেলেমেয়েরা। মোটামুটি এইবার সবাই 2 ভাইয়ের ছেলে মেয়ে, আম্মা, ছোট বোন, আমরা সবাই ছিলাম। যার কারণে আসলে মানে সময়টা কখন পার হয়ে গিয়েছে ওইভাবে ডিটেলসের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি, আর আসলে ওইভাবে মনেও ছিল না। এদিকে আমার বোন একটা কেক নিয়ে এসেছে। রাতে শুরুতে যে কেকটা দেখেছিলেন ওটা রাতে কেটেছিলাম। আর এখন আমার বোন আসার জন্য ওর পছন্দের কেক নিয়ে এসেছে। এই যে আমার মেজো ভাইয়ের মেয়ে, মেজো ভাইয়ের ছেলে মেয়ে আর বড় ভাইয়ের ছেলে মেয়ে সবাই আছে, আমার ছোট বোন। আর ছোট একটা পিচিকে দেখেছিলেন কি না এক ঝলক বলতে পারবো না, একটু দেখবেন। এটা হলো আমার খালার ছেলে, ওকেও নিয়ে এসেছি নিস্তারা থেকে যে আসো। এদিকে কিন্তু সবাই মিলে আমার ছেলের সাথে কেকটা কেটে নিচ্ছে। আসলে ওইভাবে ঘটা করে কখনো জন্মদিন পালন করি না। যাই হোক, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যাতে ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে এবং বাবা মার সেবা করতে পারে, সবসময় যাতে আল্লাহর দিন মেনে চলতে পারে, এই দোয়াটাই করবেন। এদিকে কিন্তু আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ওরাও কেকটা কেটে নিয়েছে। আমি এই ফাঁকে ওদের জন্য বিকালে একটু নাস্তাটা তৈরি করে নিয়েছি। আজকে ওর চলে যাবে, থাকতে বলছিলাম সবাইকে, কিন্তু কেউই থাকবে না, সবাই চলে যাবে। এদিকে আমি একটু শিকগুলো গেঁথে নিচ্ছি, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। আর আমরা যেহেতু ঘরে শিক করি সবাই জানি যে কিভাবে শিকগুলো গেঁথে নিতে হয়। আমি একটু চেপে চেপে শিকগুলো এক এক করে গেঁথে নিয়েছি। এখানে প্রায় 8-9টার মতন শিক হবে। আমি কিছু শিক আগে গেঁথে নিয়ে একটা শিক প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি এখন শিকগুলো ভেজে নেব। এটার ডিটেলস ময়না কুকিং রেসিপিতে আছে, চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। ঘরে থাকা সব মশলা দিয়ে কিভাবে তৈরি করে নিয়েছি শিক কাবাব রেসিপিটা, চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে একবার ঘুরে আসবেন। যদি পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যেহেতু এটা নতুন চ্যানেল, আমি যাই রান্না করি সেইটাই ওইভাবে ডিটেলসে দিচ্ছি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। উপরে একটু তেলটা সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা এখানে সয়াবিন তেলও দিতে পারবেন, কিন্তু সরষের তেলটা দিয়ে দিলে আসলে টেস্টটা একটু অন্যরকম হয়। আমি এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর এই শিকের যে প্যানটাতে আমি করেছি নিচে কিন্তু আমি আরেকটা তাওয়ার উপরে বসিয়েছিলাম, কারণ আমার এই প্যানটা এবার ভালো পড়েনি। এই প্যানটা কখনোই কিনবেন না, সবসময় ননস্টিকের প্যানটা কেনার চেষ্টা করবেন। আমি কিন্তু শিক প্যানটা একটু পরপর ভালো করে ধুয়ে আবার ভেজে নিচ্ছিলাম তেল ব্রাশ করে করে, কারণ আমার এতে কিন্তু যেহেতু খুব পাতলা শিক প্যানটা বারবার লেগে যাচ্ছিল। দেখে হয়তো বা বুঝতে পারছেন যে খুব পরিষ্কার কিন্তু
আসলে কিন্তু ওরকম পরিষ্কার ছিল না। আমি যখনই লেগে যাচ্ছিল ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার চুলাতে বসিয়েছিলাম। খুব বিরক্ত লাগছিল এই প্যানটাতে করার জন্য, কিন্তু এটাতে করলেই দেখলাম যে খুব সুন্দর একটা কালার আসে, তাই করে নিচ্ছি। আমার কিন্তু অলরেডি 4টা ভাজা হয়ে গিয়েছে, এখন আরও 4টা আমি ভেজে নিচ্ছি আর কিছু পেঁয়াজ যেভাবে দিয়ে দিচ্ছি সতে করার জন্য। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম দিয়েও নিতে পারেন, আমি একটু সাথে পেঁয়াজ দিয়ে নিয়েছি, ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখে হয়তো বা বুঝতে পারছেন 2 টেবিল চামচ যেখানে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি, সরিষার তেলটা দিইনি, সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। আর শিকের যে মশলাটা ছিল আমি উপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। আর যেহেতু একটু শিক বেশি করে বানিয়েছি তাই মশলা তেমন একটা ছিল না, যতটুকু ছিল আমি বাটি থেকে নিয়ে আমি পেঁয়াজের গায়ে দিয়ে দিচ্ছি। ঠিক কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। অন্য একটা বাটিতে আমি কিছু ময়দা ময়ন করে নিচ্ছি। ভেবেছিলাম যে নানটা কিনে আনবো, সবাই বললো যে না, ঘরেই বানানোর জন্য। আর যেহেতু দেখলাম সময় আছে, এখন প্রায় 5টা 5:30টার মতন বাজে। আমি খাওয়া দাওয়ার পরেই আসলে শিকটা ভেজে নিয়েছি, যেহেতু আম্মারা চলে যাবে, ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে ভাইয়ের ছেলে মেয়েদের নিয়ে, তাই ভাবলাম যে রাত হয়ে গেলে কিভাবে যাবে। এদিকে কিন্তু আমি একটু ময়দাটা ময়ান করে আমি ভালো করে একটু সয়াবিন তেল দিয়ে একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। হালকা যখন ফুলে আসবে তখন আমি নান রুটিগুলো বানিয়ে নিব। আর এই নান রুটিটা খুব সহজে বানানো যায়। যাই হোক, এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় আধা ঘন্টা পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। যদি আমি আরেকটু বেশি রাখতাম তাহলে ফুলে ডাবল হয়ে যেত। তারপরে যথেষ্ট ফুলেছে, আমি একটু ভিতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমি ভালো করে এখন একটু এটাকে মুথে নিব। যত ভালো করে মুথবো নানটা খুব ভালো হবে, সফট হবে আর ফুলে যাবে নানটা। যাই হোক, এখন আমি নানটা বানিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা যেহেতু আমি শিকটা তৈরি করেছিলাম তাই পরিবেশনটা এইভাবে করেছি, যেহেতু আমি আমার কুকিং চ্যানেলে দিব তাই পরিবেশন যেভাবে করেছিলাম সেটা করে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। কেমন হয়েছে আমার শিকের এই রেসিপি আর নানটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আমার ময়না কুকিং রেসিপিতে আছে। আপনাদের আবারও একবার রিকোয়েস্ট করছি, যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। আর যদি পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের ব্লগটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেহমান চলে গিয়েছে, এখন প্রায় রাত 8টার মতন বাজে, 7টা বাজে। সবাই নাস্তা খেয়ে চা খেয়ে চলে গিয়েছে। বলেছিলাম থাকার জন্য, কিন্তু কেউই থাকবে না। এদিকে সব কিছু গুছগাছ করে ঘরটা ঝাড়ু দিয়ে তো বেসিনে যা ছিল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বেসিনের অংশটুকু শুধু আপনাদের সাথে শেয়ার করছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।